চিরতরে হারিয়ে গেল উত্তরবঙ্গের সেই প্রবেশদ্বার। অবশেষে ভেঙে ফেলা হলো সিরাজগঞ্জের হাটিকুমরুলের সেই পরিচিত পিলারটি। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের উত্তরবঙ্গের যে ইন্টারচেঞ্জটা হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। এইখানেটাতে আসলে আপনি এখন কিছুই চিনতে পারবেন না, কারণ কয়েকদিন আগে ওখানে পিলারটা ছিল, পিলারটা ভাঙা হয়েছে আর চারিদিকে কাজ চলতেছে। এখানে আন্তর্জাতিক মানের একটা বিশ্ব ইন্টারচেঞ্জ তৈরি হবে আর কি। এখানে পাবনা জেলা আছে, বগুড়া আছে, সিরাজগঞ্জ আছে, আপনার নাটোর আছে, সব কিছু মিলে এখানে গোল চত্বর তৈরি হইতেছে। আর আমাদের যে আবেগটা ছিল সেই আবেগটা ওইখানেই ছিল, ওটা ভেঙে ফেলছে কতদিন হলো। যেই রোড এক সময় ছিল গাড়ি দিয়ে ব্যস্ত, আর এখন সেই রোড যেন পরিত্যক্ত একটি খেলার মাঠের মতো পড়ে আছে। কর্মযজ্ঞ চলছে এই রোডে। কিছুদিন পরেই শেষ হয়ে যাবে কর্মব্যস্ততা, তখন পুরো রাস্তাটা ক্লিয়ার হবে এবং যানবাহন আগের মতো করে চলাফেরা করতে পারবে এবং নানা রকমের সুবিধা পাবে জনগণ। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে আমাদের স্বপ্নের উত্তরবঙ্গের ইন্টারচেঞ্জ। কারণ আপনাদের এইভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন না, কারণ ড্রোন দিয়ে দেখালে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারতেন। আর এখন রোডটা এলোমেলোভাবে সাজানো আছে, গোছানো নেই। যখন পুরোপুরি ঠিক হবে তখন আপনারা দেখতে পারবেন সঠিকভাবে। এখন দেখলে কিছুই বুঝবেন না। দিনরাত পরিশ্রম করে কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের জন্য অনেক পরিশ্রম করতেছে যারা কাজ করতেছে। কারণ সৌন্দর্য বাড়ানোর জন্য এই রোড একদিন অনেক সুন্দর হবে, নানান জায়গা থেকে নানান লোকজন আসবে দেখতে। এটা আমাদের উত্তরবঙ্গের স্বপ্ন, কারণ আবেগটা ছিল প্রাণকেন্দ্র। আর যে পিলারটা ছিল সেই পিলারটা দেখলে আমাদের মায়া লাগতো, কিন্তু কি করা যাবে, পরিস্থিতির কারণে ওটা ভেঙে ফেলা হয়েছে। ওইখানেই পাইলিং করতেছে, আর এখানে মানে অনেক সুন্দর ইন্টারচেঞ্জ তৈরি হতে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যে মাঝখানে যে দেখতে পারতেছেন, এই রাস্তা দিয়ে ঢাকাতে সব গাড়িগুলো চলাচল করত। এখন রোডের যে অবস্থা, আর কয়েকটা বছর পর হয়তো আপনারা চিনতেই পারবেন না যে রোডের আসলে এটা বাংলাদেশ। সব কিছুই সম্ভব। দেখেন এখানে যানবাহন যে পরিমাণ চলাচল করতো, মাটির স্তূপ করার জন্য বাগুন গাছ লাগাইছে, মানে পাবলিক। দেখাই আপনাদের বাগুন ধরছে নাকি, তো বাগুনে ফুল আসছে, সব কিছু আসছে, পুরোটুকু জায়গায় বাগুন লাগাইছে। ওইখানে ঘাস, এই পুরোপুরি ঘাস, ওই যে ওখানে ঘাস, সব কিছু ঘাস। এটা বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশেই পসিবল। ঠিক আছে, সমস্যা নাই। তারপর আপনাদের দেখাইলাম এই যে বাগুন গাছ, বাগুন গাছ আছে আপনার, এই যে ঢেঁড়স, মূলা, মানে তরু তরকারি আর কি, সব ধরনের এক মাথা পর্যন্ত মানে এটা আবাদ করছে আর কি এই স্থানীয় লোকজনই আর কি। দেখে মনে হচ্ছে যে আমি কোনো পাহাড়ে উঠছি। এখানে দেখেন রোডের মাঝখানে কিন্তু এত ঘাস জ্বালাইছে, গরু কিন্তু ঘাস খেতেছে। আর যেখান দিয়ে অহরহ গাড়ি চলাচল করতো সব সময়,
আর সেইখানে কিন্তু ঘাড় জ্বালা গেছে, অনেক বছর হলো এখানে কাজ চলতেছে। দেখা যাক আর কত বছর লাগে। মনে হবে আপনাদের মানে কোনো পাহাড় বেয়ে উঠতেছে আর কি। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু এই ফোনের মাধ্যমেই দেখাইলাম, কারণ ফোনের ডিউরেশনে অতটুকু দেখানো যাবে না, ড্রোন ক্যামেরা থাকলে ভালো হতো। আর এখন রোডে এসে আপনারা কিছুই দেখতে পারবেন না, বুঝতে পারবেন না আর কি।